বিপিএলে জয়রথ চলছেই রংপুর রাইডার্সের। দুর্দান্ত গতিতে ছুটছে দলটি। ৫ ম্যাচের সবকটি জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রংপুর। তবে উল্টো দিকে ছুটছে ঢাকা ক্যাপিটালস। ৪ ম্যাচের ৪টিতেই হারের তেতো স্বাদ পেল ঢাকা। বিপরীতমুখী এই যাত্রায় বিব্রতকর এক রেকর্ড হয়ে গেল ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের। বিপিএলে কোচ হিসেবে লম্বা সময় ধরে হারের বৃত্তে বন্দী বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন। সব মিলিয়ে টানা ১৫ ম্যাচে হারের রেকর্ড গড়েছেন তিনি। আর কোনো কোচ টানা এত ম্যাচে হারেননি এই টুর্নামেন্টে। গত বিপিএলে দুর্দান্ত ঢাকার প্রধান কোচ ছিলেন সুজন। দলটি মৌসুম শুরু করেছিল রেকর্ড ৪ বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩ উইকেটে হারিয়ে। গত বছরের ১৯ জানুয়ারি পাওয়া ওই জয়ের পর কেবল হারের মুখে দেখেছেন তিনি। কুমিল্লাকে হারানোর পর টানা ১১ ম্যাচ হেরেছিল ঢাকা। ঢাকা ২০২৪ সালের মৌসুম শেষ করেছিল পয়েন্ট তালিকার তলানিতে থেকে। এবার এরই মধ্যে ৪ ম্যাচ খেলে সবগুলোই হেরেছে সুজনের দল ঢাকা ক্যাপিটালস। সব মিলিয়ে টানা ১৫ হার দেখলেন তিনি। আগের ৩ ম্যাচে ৩টিতে হেরে যাওয়া ঢাকা ক্যাপিটালস গতকাল রংপুরের বিপক্ষে নতুন করে সাজিয়েছিল একাদশ, এনেছিল ৬ পরিবর্তন। তবে হারের নিয়তি বদলায়নি কোচ সুজনের। ৪০ বল এবং ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় পায় রংপুর রাইডার্স। জেসন রয়, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, তানজিদ হাসান তামিমদের নিয়ে গড়া শক্তিশালী স্কোয়াড হলেও ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারছে না ঢাকা। তাদের বিপরীতে অনায়াসে জিতছে প্রতিপক্ষরা। বিপিএলের ইতিহাসে টানা ১৫ ম্যাচ হারার রেকর্ড আর কোনো প্রধান কোচের নেই। সর্বশেষ ২০১৬ বিপিএলে ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করেছিল সুজন। তারপর কোচিং করিয়ে আর সাফল্যের মুখ দেখেননি তিনি। এবারও সুজনের অধীনে ঢাকা ক্যাপিটালসের নিয়তিতে কী ঘটতে চলেছে তা দেখার অপেক্ষায়। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।